এখানে দেখা গেছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে একটা ফিস বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে আমাদের জমা করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়, সেটা অ্যাডভোকেটসদের জন্য যেটা আবশ্যক, যেটাকে আমরা লাইসেন্স নাম্বার বলে থাকি। সমস্ত অ্যাডভোকেটসরা পাস আউট করার পরে তাদের সমস্ত সার্টিফিকেটসগুলো দিয়ে এবং একটা ফর্ম দিয়ে সেটা আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে সেই যে আমরা যে সার্টিফিকেটসগুলো জমা করলাম সেগুলো ভেরিফাই হয় কনসার্ন ইউনিভার্সিটি থেকে। যারা পাস আউট করেছে তাদের কনসার্ন ইউনিভার্সিটি থেকে সেগুলো ভেরিফাই হয়ে আসে এবং তারপর আফটার ভেরিফিকেশন তাদেরকে সেই লাইসেন্স নাম্বারটা দেওয়া হয়। এবার সেইখানেই গলত এখন ধরা পড়েছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া বলছে যে 2011 পর থেকে নাকি কোনো অ্যামাউন্ট যেটা জমা করতে হয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে সেটা জমা হয়নি। এখনো অবধি 45 লাখ রুপিস এখনো বকেয়া আছে। সেইটা নিয়ে আমাদের আন্দোলন যে প্রত্যেক বছর যে এতজন স্টুডেন্ট বেরোচ্ছে, এই বছর বেরোবে, তাদের ফাইনাল সেমিস্টার রানিং এবং কিছুদিনের মধ্যে শেষ হবে, রেজাল্টও বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে, এবং তারপরেই তাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে সেই সমস্ত সার্টিফিকেটস নিয়ে তারা অ্যাপ্লিকেশন করবে যে তাদের যাতে এনরোলমেন্ট নাম্বারটা দেওয়া হয় এবং সেইখানে যখন অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই হতে যাবে তখন সেটা প্রকাশ্যে চলে আসবে যে এতগুলো টাকা বাকি, আমরা এনরোলমেন্ট দেবো না। যদি তারা এনরোলমেন্ট নাম্বার না পায় বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, তাহলে তারা যাবে কোথায়? এতজন স্টুডেন্ট তারা প্রত্যেকে কেউ আলিপুরদুয়ার থেকে এসছে, কেউ কোচবিহার থেকে এসছে, কেউ শিলিগুড়ি থেকে এসছে, কেউ আরও বালুরঘাট থেকে এসছে। একজন স্টুডেন্ট তারা পাস আউট করার পরে তারা বিভিন্ন তাদের কনসার্ন বার অ্যাসোসিয়েশনে গিয়ে প্র্যাকটিস করবে। যদি বার অ্যাসোসিয়েশন সেই এনরোলমেন্ট নাম্বারটা না পায় তাহলে তারাও তাদের সেখানকার লোকাল মেম্বারশিপ তাদেরকে দেবে না। জানতে পারলে কি করে তোমাদের কলেজের অ্যাফিলিয়েশন নেই? সেটা একটা অনেক বড় হিস্ট্রি আছে। সেটা আমাদের কলেজ থেকে পাস আউট কিছুদিন আগে একজন স্টুডেন্ট, সে বিহার থেকে এসেছিল পড়তে, সে অভিষেক দত্ত, আমরা শুনেছি যেটা অভিষেক দত্ত পাস আউট করেছিল, সে বিহার থেকে এসেছিল। আসার পরে সে যখন বিহারে গিয়ে তার এনরোলমেন্ট নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করে, তখন বিহার বার কাউন্সিল তাদেরকে বলে দেয় যে তুমি যে কলেজ থেকে পাস আউট করেছো সেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার মান্যতা নেই তাতে। সেটা নিয়ে এই ডিসপুটটা অ্যারাইজ হয়েছে এবং আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এটা লিটিগেশনে গেছে, কোর্টে গেছে কেসটা। হ্যাঁ, এটা অনারেবল একটা ইন্টারিম অর্ডারও। ইয়েস, এটা অনারেবল হাইকোর্ট সার্কিট বেঞ্চ অফ জলপাইগুড়িতে এটা পেন্ডিং আছে, মামলা চলছে। একটা রিট পিটিশন ফাইল হয়েছে, রিট পিটিশনের শুনানি কিছুদিন আগেও হয়েছে এবং সেখানে সরকার আমাদের তরফ থেকেও লয়ার অ্যাপিয়ার করেছে, তাদের তরফ থেকেও লয়ার অ্যাপিয়ার করেছে এবং সেখানে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যে যাতে যত দ্রুত সম্ভব একটা বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে এফিডেভিট দিয়ে জানাতে হবে যে কোন কোন কলেজের মান্যতা আছে, কোন কোন কলেজের মান্যতা নেই। সর্বোপরি আমাদের ল কলেজ একটা রেপুটেড ল কলেজ এবং এটা আমাদের গর্বের জায়গা। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল আমাদের গর্বের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। আমরা সবাই এই ল কলেজকে নিজের সব কিছু মনে করি। তো আমরা চাচ্ছি এটা আমাদের মধ্যে মিটিয়ে নিয়ে যে বকেয়ার টাকাটা বাকি আছে সেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব সেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে জমা করে দেয় এবং যাতে এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা এখানে সমবেত হয়েছে তারা একটা রিলিফ পাক এবং তারা ভালো মতো পড়াশোনা করতে পারে। আজকে 5th ইয়ার পড়াশোনা কমপ্লিট, যারা 4th ইয়ারে পড়ছে, 3rd ইয়ারে পড়ছে, 2nd ইয়ারে পড়ছে, 1st ইয়ারে কি পর্যায়ে রয়েছে এই মুহূর্তে? আর 47 লক্ষ টাকা যেটা পেনাল্টি আপনাদের ধার্য করেছে, এই পেনাল্টিটা কি আপনারা দিতে চলেছেন? ভবিষ্যৎ অন্ধকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল কলেজে। না, পুরো বিষয়টা এখন সাবজুডিস হয়ে আছে। আপনারা জানেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটা মামলা হয়েছে। অভিষেক দত্ত এখানকার আমাদের প্রাক্তন স্টুডেন্ট, সো বিহার বার কাউন্সিলের রেজিস্ট্রেশন করাতে গেছিলো। তো সেখানে যখন দেখেছে যে আমাদের ল ডিপার্টমেন্টের বার কাউন্সিলের অনুমোদন নেই, তখন ওকে রেজিস্ট্রেশনটা দেয়নি। তারপরেও আরটিআই করেছিল আমাদের কাছে, আমরাও তাকে বলে দিয়েছি যে আমাদের কাছে রেজিস্ট্রেশন হয়নি, এখন বিসিআইয়ের অ্যাপ্লিকেশন আমরা পাইনি। এরপরে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে বলতে পারেন, বিসিআইয়ের উপর অসন্তুষ্ট হয়েও বলতে পারেন, ও যেটা করা দরকার ও হাইকোর্টে মামলা করে। তো সেই মামলার একটা ইন্টারিম অর্ডার 1 তারিখে আমরা পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে পেয়েছে, 1 আগস্ট পেয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের ইউনিভার্সিটি ল কোর্স চালানোর ব্যাপারে আর কোনো বাধা রইল না। আমরা ইউনিভার্সিটি ল কোর্স চালাতে পারবো আনটিল ইন্সপেকশন বাই বিসিআই অ্যান্ড অ্যাফিলিয়েশন বাই বিসিআই। স্যার, যতক্ষণ কোর্স আমি বলিনি, ল কোর্স চালানো আর সার্টিফিকেটের দাম এই দুটো কিন্তু আলাদা। কিন্তু আপাতত আমাদেরকে বলেছে যে আমরা ল কোর্স চালাতে পারবো আনটিল ইন্সপেকশন বাই বিসিআই।
কোনো আমাদের কাছে আর কোনো বাধা থাকলো না। কিন্তু আপনাদের দেওয়া সার্টিফিকেট কতটা দাম থাকবে? সার্টিফিকেট দেওয়ার দাম থাকবে এই মুহূর্তে, যেহেতু এটা হাইকোর্ট বলে দিয়েছে ল কোর্স চালাতে পারবো, হ্যাঁ, কিন্তু আমাদের বিসিআর অ্যাপ্লিকেশন দরকার, সেটারই আমরা তৎপর করছি আর কি, সেটারই আমরা প্রচেষ্টায় আছি যে কীভাবে তাড়াতাড়ি বিসিআর অ্যাপ্লিকেশনটা আমরা পাই। আর বিসিআই তো মানে মৌখিকভাবে আমাদের কাছে হিউজ পেনাল্টি ইম্পোজ করেছে, মৌখিকভাবে, নট অফিসিয়ালি, আনঅফিসিয়ালি করেছে। তো সেই টাকাটাও যাতে আমরা না দিতে হয় আর কি, যাতে কোনো রকম পেনাল্টি না দিতে হয়, সেটাও আমরা কোর্টকে বলেছি। কারণ আমাদের 2015 সালে আমরা 1.5 লক্ষ টাকার একটা ড্রাফট বিসিআইকে পাঠিয়েছিলাম ফর ইন্সপেকশন বাই বিসিআই, কিন্তু বিসিআই সেটাকে এনক্যাশও করে ফেলে। কিন্তু তারপরে আর কোনো বিসিআইয়ের কোনো টিমও আসেনি, কিছুই আসেনি, আমাদের অ্যাপ্লিকেশনও দেয়নি। স্যার লাইব্রেরির পজিশনটা কি? লাইব্রেরিতেও একই অবস্থা? না, ডিপার্টমেন্টে লাইব্রেরি আছে। হ্যাঁ, বিসিআই ইন্সপেকশন করতে আসলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল লাইব্রেরি। এটা তো একটা প্রি কন্ডিশন বার কাউন্সিলে, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ল ডিপার্টমেন্টে কিংবা ল কলেজে লাইব্রেরিটা হবে এনরিচড লাইব্রেরি। তো সেই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি ল ডিপার্টমেন্টের লাইব্রেরির বিষয়ে। তো ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আছেন আমাদের, কিন্তু ওনার কোনো হ্যান্ডস নেই, কোনো নন টিচিং কোনো কর্মী নেই। তা আমরা ল ডিপার্টমেন্টের সঙ্গে 1 মাস আগে একটা মিটিংও করেছিলাম। সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল, ওরাও ডিমান্ড করেছিল 2 জন লাইব্রেরি প্রফেশনাল লোক দরকার। তো সেই মোতাবেক আমরা লাইব্রেরি প্রফেশনাল ম্যান্ডেজ হিসাবে দিয়েছিলাম আমরা। ওদের ওখানে 2 জন ক্যাজুয়াল ছিল, তো তারা একজন রিটায়ার্ড হয়ে গেছে আর একজন চাকরি ছেড়ে চলে যায়। তারপরের থেকে ক্যাজুয়াল পোস্টটা ওখানে থেকেই যায়, কিন্তু এই মুহূর্তে আমরা কাজ চালানোর জন্য বলেছিলাম যে তোমরা 2 জন ম্যান্ডেজ নাও। তোরা ম্যান্ডেজ নিয়েছিল, নেওয়ার পরেও সেখানে একটা কর্মচারী সংগঠনের বাধাপ্রাপ্ত হয়, তারপরে আর তাদেরকে কন্টিনিউ করানো যায়নি। ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রদের উদ্দেশ্যে বলবো এটাই যে তোমাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আগামী দিনে